गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। এই গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল রান্নার প্রস্তুতি, চিনতে পারছো? হ্যাঁ, কচুর শাক। তো আজকে কচুর শাক রান্না করব ছোলা দিয়ে, আর করব হচ্ছে এঁচড় চিংড়ি। এত গরম পড়েছে না, মানে একদম কোনো কিছু ভালো লাগে না, যেন রান্নাঘরে আসতেই ইচ্ছা করে না, কি বলবো আর। তো আর দেখো যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো একবারে বড় হাঁড়ির মধ্যে করে সেদ্ধ করে নেব। এই যে চিংড়ি মাছ ধুয়ে টুয়ে ফ্রেশ করে নিয়েছি, এটা দিয়ে এঁচড় হবে। আর এই মাছটা আজকে আর করব না, কারণ গরমে না বেশিক্ষণ আগুনের সামনে থাকতে পারছি না, যেন গা চিরবির চিরবির করছে। এই মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর তোমার আজকে মেয়ের স্কুল ছুটি, তোমাদের শান্তনুদা অফিসে বেরিয়ে গেছে, তো তারপরে আর কি রান্নাটা বসাবো। আর সকালবেলা দেখো ছাতুর শরবত খাবো, পাতিলেবু কেটে নিয়েছি, নুন লেবু দিয়ে, চিনি দেবো না, দিয়ে একদম ছাতুর শরবত খেয়ে নেবো, ব্যাস। এটাই সকালবেলা আমার ব্রেকফাস্ট। এই গরমে না সত্যি কথা কোনো কিছু খেতেও ইচ্ছা করে না, মানে ওই যে ওটস বানাবো সেটাও আর ইচ্ছা করছে না। ওই জন্য প্লেন ছাতুর শরবত খেয়ে নেবো, খেয়ে নিয়ে রান্নাটা বসাবো, ব্যাস। মাম্মাম ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, একটু পরে ডাকবো ওকে। তার আগে আমি একটু খেয়ে নিই। আর তো মাছ ফাছটা সব ধুয়ে রেখে দিয়েছি, এঁচড়টাও পাশে সিটি বসিয়ে দিয়েছি। এই আর কি, মানে মারাত্মক গরম, মানে কি বলবো, থাকতে পারছি না যেন। আর এর মধ্যেই তো মেয়েকে স্কুল দিয়ে আসতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে, কি বলবো, মানে অনলাইনও করছে না, ছুটিও দিচ্ছে না। অনেক স্কুল ছুটি পড়ে গেছে, মেয়েদের স্কুল ছুটিও পড়ছে না, খুব অস্বস্তি লাগছে। তো দেখো মাম্মাম উঠে গেছে, আর আমি এই বিছানা টিছানা ভালো করে ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এই দেখো সব কিছু গুছিয়ে নিলাম। আর এই যে প্রিপারেশান করে নিলাম, এটা হচ্ছে এঁচড়ের মশলা। নতুন করে শেয়ার করার কিছু নেই, তাও পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখছো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখানে নারকেল কোড়া। এটা হচ্ছে কচুর শাকের জন্য। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে আগে একটু ভেজে তুলে রেখে দেবো, তারপরে মশলাটা ছেড়ে কষিয়ে এঁচড়টা করে নেব। আর কচু শাকের জন্য আমি ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এবার পেঁয়াজ রসুনের কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। দুটো কড়াইতে দুটো বসিয়ে দিয়েছি। আর ভেন্ডি আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, মা কেটে দিয়েছে, ওটা দিয়ে রাত্রে ভাজা হবে রুটি খাওয়ার জন্য, ব্যাস। ওটা এখন আর করবো না। আর এই দেখো তরমুজ এনেছে, তো এটা এখন কাটবো, কেটে খাবো, কারণ গরমকালে তরমুজ খেলে সত্যিই খুব ভালো লাগে। তরমুজে অনেকটা জলও থাকে, তো বেশ টেস্টটাও মেটে, ভালোও লাগে। এই দেখো আমার এঁচড় চিংড়ি প্রায় রেডি। আর এই যে কচুর শাক, এটা হতে অনেক টাইম লাগে, কচুর শাক হতে অনেকটা টাইম লাগে। তো চলো রান্নার মাঝখানে একটুখানি তরমুজ খেয়ে নেওয়া যাক। তরমুজটা ভালো, বেশ জল আছে আর বেশ মিষ্টিও, মিষ্টি আছে, ভালো মিষ্টি, লালও আছে। চামচ নিয়েছিলাম, দেখো মাম্মাম চামচটা নিয়ে নিয়েছে। তো দেখো এখন প্রায় 3:15 হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান ফান তো আগেই হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে দেখো এক বাটি টক দই নিয়েছি, খেয়ে নেব। তো এই টক দইটা আমি রোজই খাই, আর গরমকালে তো এই টক দইটা খাওয়া খুবই দরকার। তো আমি শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই টক দই খাই ভাত খাওয়ার পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এখন বাজে 6:30, সেই সন্ধ্যাবেলা দুধ চা নিয়ে বসেছি। এই অভ্যাসটা ছাড়তে পারছি না, দুধ বাতাসা দিয়ে ভালো করে চা, আর তার সাথে টক বিস্কুট। আর মেয়েকে ওর ম্যাম পড়াতেও এসছে, ম্যামের জন্য চা, আর আমার আর মার জন্য চা নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম চলো এই টুকটাক জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে ভালো লাগে, কারণ সত্যি কথা তোমাদের সাথে একটু এই টুকটাক এই করতে করতে একটু কথাবার্তা হয় আর কি, আর কিছু না। তো চলো আর বক বক করছি না, যথেষ্ট গরম পড়েছে। তোমরা সবাই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। আমিও চাটা খেয়ে নিই।
তো চলো, এই চায়ের নেশাটা ছাড়তে পারছি না। একটু টিভি দেখতে দেখতে চা খাই। মেয়ে পাশের ঘরে পড়ছে, তো পড়ুক, ওর তো পরীক্ষা চলছে, ইউনিট 1 চলছে। তো চলো, টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।